তো বন্ধুরা আমরা সকলেই জানি যে Redmi Note9 এবং Note9 Pro আমাদের ইন্ডিয়াতে একটি বেস্ট স্মার্টফোনের স্থান নিয়ে রয়েছে। তো এখন ফাইনালি এই দুটি স্মার্টফোনেরই 5G ভেরিয়েন্ট আমাদের ইন্ডিয়াতে আসতে চলেছে একদম রিসেন্টলি। তো এখন মেন কথাটা হলো, তো এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা ফিচার্স হিসাবে এবং স্পেক্সের কথা বলতে গেলে ওই হিসাবে আমরা কি দেখতে পাবো, তো বলবো এই ব্যাপারে কিছু কথা আমি আজ তোমাদের সাথে। তো দেখতে থাকো ভিডিও থেকে আগে। তো বন্ধুরা আমি অনুতন, তো তোমরা সকলে চেরি টেকরুম, তোমাদের চলো তাহলে শুরু করা যাক। তো এখন এই দুটি স্মার্টফোনের এই ফিচার্সের কথা বলতে গেলে উভয় স্মার্টফোনের মধ্যে সেরকম কিছু বলার নেই, কারণ ফিচার্স সেমই থাকবে মোটামুটি। তো বাদ বাকি কিছু চেঞ্জ হতে পারে, তো সেটা আই থিঙ্ক লঞ্চ হলেই আমরা পারফেক্টলি বলতে পারবো। তো এখন মেনলি স্পেক্সগুলি আমরা কী কী দেখতে পাবো, তাহলে চলো একবার দেখে নিই। তো বন্ধু প্রথমত আমরা এই স্মার্টফোনটির মধ্যে দেখতে পাবো 6.53 ইঞ্চেসের একটি ফুল HD+ ডিসপ্লের সাপোর্ট। এখন যদি আমরা এই স্মার্টফোনটির প্রসেসরের কথা বলতে চাই, তো এক্ষেত্রে আমরা Dimensity 800U প্রসেসরের সাপোর্ট আমরা এই স্মার্টফোনটিতে দেখতে পাবো। তো এরপর যদি আমরা আরেকটি স্টেপ এগিয়ে এই স্মার্টফোনটি ক্যামেরার দিকে চলে আসি, তো এক্ষেত্রে আমরা দেখতে পাই 48 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা সেন্সর, তার সাথে আমরা দেখতে পাবো 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটারও। তো এরপর যদি আমরা এই স্মার্টফোনটি ভেরিয়েন্টের কথা বলতে চাই, তো এক্ষেত্রে আমরা 4+64 to 8+256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের অপশান দেখতে পেতে পারি। মানে মেনলি যদি আমরা হিসাব করতে চাই, তো আই থিঙ্ক আমরা তিনটি ভেরিয়েন্ট দেখতে পেতে পারি। তো দেখা যাক এখন কি নিয়ে আসে রেডমি আমাদের সামনে। এরপর এই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটির কথা বলতে গেলে এক্ষেত্রে আমরা 4900 mAh ব্যাটারি ক্যাপাসিটি দেখতে পাবো। এর সাথে আমরা ফাস্ট চার্জিং সাপোর্টে কোনো নিউজ এখনও জানতে পাইনি, বাট আই থিঙ্ক থাকতে পারে, কারণ যেহেতু Note9 আগের ভার্সনগুলিতে ছিল, এখন আই থিঙ্ক থাকতেই পারে। দেখা যাক কী হয়। আর তার সাথে আরেকটি মেন কথা হলো Note9 5G Proতে থাকতে পারে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। তো এক্ষেত্রে সত্যি ফোনটি গরম হয়ে আসতে চলেছে। এখন এই স্মার্টফোনটির প্রাইসের কথা বলতে গেলে আই থিঙ্ক 15,000 to 20,000-এর নিচেই থাকতে পারে এর প্রাইস, কারণ যেহেতু বলা হয়েছে তিনটি ভেরিয়েন্ট আসবে, তো আই থিঙ্ক 20,000-এর কাছাকাছি যেতে পারে 8GB র্যামের ভার্সনটা। তো দেখা যাক এখন কি প্রাইসে আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করে রেডমি। আর তার সাথে এই স্মার্টফোনটির লঞ্চ ডেটের কথা বলতে গেলে 26 নভেম্বর এই স্মার্টফোনটি আমাদের সামনে লঞ্চ হতে চলেছে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এতটুকু রেখে তোমাদের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই বলবো। তার সাথে যদি এখন পর্যন্ত তোমরা এই ভিডিওটিকে লাইক না করে দাও, শেয়ার না করতে, তাতে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর তার সাথে যদি তুমি একজন নতুন বন্ধু হয়ে থাকো আমার এই চ্যানেলের মধ্যে, তাহলে নিচে লাল বাটনটাতে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর সাবস্ক্রাইব করার যে বেল আইকনটি রয়েছে ওটিকে অবশ্যই টিপে দেবে। তো বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ।